বিসমিল্লাহির রহমানির রহিম। জাহান আইটির পক্ষ থেকে আমি শাওন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকাল হোস্ট। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার চেষ্টা করছি তাদের জন্য প্রথম পর্যায়ে ডোমিন এবং হোস্টিং কিনে কাজ করার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার, কারণ বিগিনার পর্যায়ে হয়তো সবার কাছে সেই পরিমাণ টাকা পয়সা নাও থাকতে পারে, যে কারণে আমাদের প্র্যাকটিসের জন্য অবশ্যই একটি লোকাল হোস্টের প্রয়োজন হয়। তো লোকাল হোস্ট বিভিন্নভাবে আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ক্রিয়েট করতে পারি আমাদের কম্পিউটারে। তার মধ্যে আমরা হচ্ছে প্রথমেই সবচেয়ে যেটি আমাদের কাছে বেশি প্রিফারেবল এবং আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে জ্যাম্প সার্ভার। তো আমরা জ্যাম্পটাকে ইনস্টল করার চেষ্টা করব। জ্যাম্প ডাউনলোড করব আমরা। সো আমরা ডিরেক্ট এখানে চলে যাব এই সাইটটাতে। যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে বিভিন্ন ভার্সন আছে এবং এক একটা কম্পিউটারের কনফিগার অনুযায়ী বিভিন্ন সিস্টেম অনুযায়ী আমরা ডাউনলোড করতে পারি, তবে আমরা নর্মালি 64 বিটের জন্য এটা ডাউনলোড করব। আর অ্যাজ ইউজুয়াল আমরা যারা উইন্ডোজ 8, 10 বা 11 বা যেটা ব্যবহার করছি, নর্মালি আমরা হচ্ছে 64 বিটটা দিয়েই বেশি ইউজ করি। সো সেই ক্ষেত্রে আমরা 64 বিটের জন্য আমরা একটি ডাউনলোড করে নিব। তো এখানে পিএসপি ভার্সনের কম বেশি আছে, সেইগুলো ডিপেন্ড করে অনেক কিছু বিষয়ের উপর। তো নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা এটা ডাউনলোড করব। এটা ডাউনলোড হবে। আমাদের ডাউনলোডের জন্য যে একটা নতুন পেজে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের ডাউনলোডটি স্টার্ট হবে অটোমেটিক্যালি। যদি না হয় তাহলে আরেকটা প্রসেস আছে, তবে নর্মালি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড শেষ হওয়ার পরে আমরা ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। তাই এর মাঝে আমি একটা জিনিস বলতে চাই, যারা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন নিয়ে কাজ করবেন এবং যারা মূলত লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করবেন, তাদেরকে বলে রাখি আপনাদের জন্য বেসিক এইচটিএমএল সিএসএস এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আপনার জাভাস্ক্রিপ্ট jQuery এবং পিএসপির বেসিক জিনিসগুলো অবশ্যই শিখে আসবেন। এইগুলো শেখা থাকলে আপনি অবশ্যই কাস্টমাইজেশনে কাজ করতে ভালো হবে। আর এই কাস্টমাইজেশনের কাজ করতে গেলে অবশ্যই আপনার কিছু কিছু সময় কাস্টম সিএসএস লেখা লাগতে পারে, এবং অন্যান্য ক্ষেত্রেও আপনাকে অবশ্যই সিএসএস এবং এইচটিএমএল এর ব্যবহার করতে হবে। অনেক সময় পিএসপি এর কিছু কিছু ফাংশন এডিট করা লাগতে পারে। তো এই বিষয়ের জন্য আমি সাজেস্ট করব যে অবশ্যই আপনারা বেসিক এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট jQuery সব কিছুর বেসিক অবশ্যই জানতে হবে। পিএসপির বেসিক জানতে পারেন, কীভাবে ফাংশন কাজ করে, কীভাবে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড কাজ করে, থিম কীভাবে বিল্ড হয়, অন্যান্য বিষয়গুলো প্লাগইন কীভাবে কাজ হয়, এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন। তো আমাদের জ্যাম্প সার্ভার ইনস্টলার সাথে সাথে আমাদের আরেকটা ফাইল ডাউনলোড দিতে হবে। আরেকটা ফাইল বলতে ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব wordpress.org অথবা ওয়ার্ডপ্রেস সার্চ করলেও চলে আসবে। দেন সেখানে গিয়ে আমরা অবশ্যই ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সন সেটা ডাউনলোড দেওয়ার জন্য বলবে। আমরা অবশ্যই সেটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সেটা ডাউনলোড হবে। সো এই দুটো জিনিসের পরে আমরা কিভাবে সেটা রান করব সেই প্রসেসটা দেখাবো। ইতিমধ্যে আমাদের হচ্ছে জ্যাম্প সার্ভারটা প্রায় ডাউনলোড শেষ। আমরা ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। দেন বাদ বাকি প্রক্রিয়া কীভাবে আমরা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস রান করতে পারি, দেন তারপরে আমরা কাস্টমাইজেশনের বিষয়গুলো দেখব। একটা জিনিস মনে রাখবেন, যারা জাহান আইটিকে ফলো করেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, যাতে করে সবার যে কোনো ধরনের কোশ্চেন থাকলে বা যে কোনো ধরনের কোয়ারি থাকলে করতে পারে, এবং যে কোনো বিষয় সহজে শেখার জন্য অবশ্যই আমার মনে হয় যে অবশ্যই জাহান আইটি আপনাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। তো আমরা ওয়ার্ডপ্রেসের চাইবো যে ওয়ার্ডপ্রেসের বেসিক কাস্টমাইজেশন থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের, বিশেষ করে আমরা এলিমেন্টার প্রো দিয়ে এবং অন্যান্য যে পেজ বিল্ডারগুলো আছে সেইগুলো ইউজ করে কিভাবে একটি কমপ্লিট সাইট বানাতে হয়, বিশেষ করে যেগুলো আমাদের ফাইবার, আপওয়ার্ক বা অন্যান্য মার্কেট প্লেসে এবং লোকাল ক্লায়েন্টের জন্য আমরা কাজ করতে পারি, সেই বিষয়গুলো টোটাল A to Z আমি দেখানোর চেষ্টা করব যদি আপনাদের আগ্রহ থাকে। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্টে লিখবেন, আর আশা করা যায় উইথিন 24 hours আমি ট্রাই টু অ্যান্সার। ওকে, তো আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটা নিয়ে নিব এখান থেকে। ওয়ার্ডপ্রেস ফাইলটা নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কাট করে নিয়ে আসি। আমি নেওয়ার পরে আমার ডেস্কটপে চলে যাব। WP নামে একটা ফোল্ডার করে রেখেছি। এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করব। তো পেস্ট করার পরে আমি এটাকে একটু আনজিপ করব।
আনজিপ করব। পুরো ফাইলটা আনজিপ হওয়ার পরে আমরা একটা ফাইল পাবো ওয়ার্ডপ্রেস নামে। ওকে, সো দিস ইজ দ্য ফাইল। এই ফাইলটা আমাদের পুরোটাই লাগবে আমাদের নতুন নতুন প্রজেক্ট করার জন্য লোকাল সার্ভারে। সো সেই ক্ষেত্রে আমরা ইয়ে করব। তো দেখা যাক আমাদের জ্যাম্প প্রায় ডাউনলোড প্রায় শেষের পর্যায়ে। আমরা এখন ইনস্টলেশন প্রসেস শুরু করব। তো যারা প্রথম দিক থেকে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই প্লেলিস্ট থাকবে এটা ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স। তো সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বেসিক টু অ্যাডভান্স, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আমি চাইবো যে পার্ট বাই পার্ট ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আর এই জিনিসগুলোর সাথে সাথে আমি মার্কেট প্লেসে আমরা কাস্টমাইজেশনের কী কী কাজ করতে পারি, মূলত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে বা অন্যান্য প্লাগ ইন থিম ইউজ করে কীভাবে কাস্টমাইজেশন করে আমরা আমাদের ক্লায়েন্টের জন্য প্রজেক্ট করতে পারি, সেই বিষয়গুলো দেখাবো। আর আরেকটা কথা হচ্ছে যে বর্তমানে মার্কেট প্লেসের পাশাপাশি কিন্তু ডিরেক্ট ক্লায়েন্ট নিয়ে প্রচুর কাজ চলছে। তো আপনারা যারা ডিরেক্ট ক্লায়েন্ট নিয়ে কাজ করতে চান, কীভাবে ডিরেক্ট ক্লায়েন্ট পাবেন, এই বিষয়ে আমার কিন্তু ডিটেলস কিছু ভিডিও আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। এবং যদি কারো পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল হেল্প লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর পাশাপাশি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে। সো পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজের লিঙ্কে অবশ্যই আপনারা পেজটাকে লাইক করবেন। আর আপনারা আশা করা যায় যে এইখান থেকে অনেক কিছুই পাবেন। তো আমরা এখন দেখছি প্রায় শেষের পর্যায়ে আমাদের জ্যামটা। আমরা এটাকে ইনস্টল করব, আরও কিছুক্ষণ সময় নিচ্ছে। তো প্রায় লাস্টের দিকে, তো 7-8 সেকেন্ড দেখাচ্ছে। তো আমাদের ডাউনলোড প্রসেস শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনস্টলেশনে চলে যাব জ্যাম্পটা। সেই ক্ষেত্রে আমরা ইনস্টলেশনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের বাদ বাকি যে প্রসেসটা থাকবে সেই প্রসেস অনুযায়ী আমরা সেটা করব, ইয়েস করব। দেন আমাদের যে প্রক্রিয়াটা দেখাবে জ্যাম্প, আমরা সেই প্রক্রিয়া অনুযায়ী করব। এখানে একটা নোটিফিকেশন দিচ্ছে, একটু পড়ে নেবেন, নো প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে অন্য জিনিসগুলো আপনারা দেখবেন। তো সাধারণভাবে আমরা নেক্সট করে গেলেই বুঝতে পারবো জ্যাম্পটা কীভাবে ইনস্টল হচ্ছে। তারপর আমি যেভাবে করছি এভাবে করে দেবেন, অ্যাজ ইউজুয়াল, কোনো প্রবলেম নাই। ওকে, সো এটাকে আমরা ইনস্টল করছি, প্রিপেয়ার হচ্ছে এবং ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের তারপরে ইনস্টলেশনের যে পর্যায়টা আসবে জ্যাম্প সার্ভারে, সেটা হচ্ছে অ্যালো অ্যাক্সেস করতে হবে। আমরা অ্যালো অ্যাক্সেস করে দেব। দেন পরবর্তীতে আমাদের যদি কোনো কিছু চাই সেটাও আমাদের করতে হবে। তো আমরা দেখা যাক হোয়াটস হ্যাপেন্ড ফর দ্য নেক্সট। দেন এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে জিজ্ঞেস করবে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও। অবশ্যই আমরা এটা ফিনিশ করবো এবং আমরা এটা স্টার্ট করতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ড্যাশবোর্ড দেখাবে যে আমাদের কী কী জিনিস দেখাচ্ছে এখানে। আমরা নর্মালি এখানে দেখাচ্ছে অ্যাপাচি, মাইস্কেল, তারপরে ফাইল জিলা, এই অন্যান্য বিষয়গুলো। তো আর নর্মালি আমাদের এখান থেকে ফার্স্ট 3-4টা ওপেন করলে, 3টা ওপেন করলেই আমাদের হচ্ছে স্টার্ট করলে আমাদের কিন্তু সার্ভারটা রান হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা স্টার্ট করব। অ্যালো অ্যাক্সেস চাবে, অবশ্যই আপনি অ্যালো অ্যাক্সেস করে দিবেন। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে অ্যালো অ্যাক্সেস চাবে, অ্যালো অ্যাক্সেস করে দেবেন, এটা কোনো ব্যাপার না। বাদ বাকি জিনিসগুলো স্টার্ট করবেন, সেক্ষেত্রে কিছুটা দেখাবে, অ্যালো অ্যাক্সেস চাইবে আবার। প্রথমবার এরকম চাইবে, সেকেন্ড টাইম হয়তো আর চাইবে না। তো সবগুলো রান করার পরে আপনার প্রথম 3টা রান হলেই মেবি চালু হয়ে যাবে। আচ্ছা, মাইস্কুলটা রান হয়নি, মাইস্কুলটা রান করে দিই আমরা। তো চালু হওয়ার পরেই হচ্ছে আপনার মোটামুটি লোকাল সার্ভার আপনার চালু হয়ে যাবে। তো আমি এটা মিনিমাইজ করে রাখি। আগেই বলেছি যে ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড দেবো, ডাউনলোড দিয়ে আনজিপ করবো, করে এই যে পুরো ফাইলটা, এই ফাইলটা আমরা নিয়ে যাবো এখান থেকে কপি করে। তো এখান থেকে আমরা জাস্ট কপি করলাম, কপি করে আমাদের সি প্যানেলে যাব। সি প্যানেলে যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের এখানে জ্যাম্পের মধ্যে যাওয়ার পরে আমাদের htdocs নামে যে ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের ভিতরে গিয়ে আমরা আমাদের জাস্ট এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দিব। ওকে, সো ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে htdocs-এ যতগুলো ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট করতে চাই সেইগুলো আমরা এখানে নিউ ওয়ার্ডপ্রেস নিয়ে এসে পেস্ট করে সেটাকে রিনেম করে দিতে পারি। যেমন আমি এটাকে বলতে পারি যে এটাকে রিনেম করে দিতে পারি যে এটা হচ্ছে প্রজেক্ট 1। ওকে, প্রজেক্ট
ওয়ান। হ্যাঁ, এইটা নামে আমি করে দিলাম। এখন আমরা যদি আমাদের লোকাল হোস্টে যাই, গিয়ে আমরা যদি স্ল্যাশ দিয়ে প্রজেক্ট ওয়ান করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো একটা প্রসেস দেখাচ্ছে। আমরা একটু টেস্ট করে দেখি। প্রজেক্ট ওয়ান। সো আমাদের লোকাল হোস্ট রান হওয়ার পরে কিভাবে আসে সেটা দেখাবে। এবার আমাদের প্রজেক্ট ওয়ান লোকাল হোস্টের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের একটা প্রজেক্ট দিয়েছি, যদিও এটা পরিপূর্ণভাবে আমরা ক্রিয়েট করি নাই। তো এই ক্ষেত্রে এইভাবে কনফিগার করার আগে অবশ্যই আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে, কারণ আমরা যখন প্রজেক্টটা রান করতে যাব তখন ডাটাবেস চাইবে। সো আমরা সেই জন্য প্রথমে আগে ডাটাবেসটা ক্রিয়েট করে নেব, দেন আমরা ওইটা করব। সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন। ওকে, তো পিএসপি মাই অ্যাডমিন লেখার সাথে সাথে আমাদের কিন্তু এরকম একটি জিনিস চলে আসবে। সেখানে আমরা আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করব। তো আমরা ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেসে ক্লিক করার পরে আমরা ডাটাবেস নেম দিব। তো আমরা ডাটাবেস নেম দিলাম শাওন, দেন আমরা এটাকে ক্রিয়েট করে ফেলব। ওকে, তো নেক্সট যে জিনিসটা হবে, আমরা প্রথম থেকে আবারও দেখাতে পারি যে আমরা প্রজেক্ট ওয়ান চাইলে কিন্তু প্রজেক্ট ওয়ান লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট ওয়ান দিলেই কিন্তু আমাদের এভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন চাইবে, বিকজ আমরা স্টুডক্সের মধ্যে আমাদের প্রজেক্ট ওয়ান নামে ওয়ার্ডপ্রেসটা দিয়ে এসেছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে গিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমাদের যে জিনিসগুলো লাগবে, ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, এবং ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট। সো আমরা লেটস গোতে করার পর ডাটাবেস নেমটা আমরা দিয়েছি শাওন। একটা জিনিস মনে রাখবেন যে ইউজার নেম লোকাল হোস্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের রুট দিতে হবে, আর অন্যান্য ক্ষেত্রে আমরা যখন লাইভ সার্ভার নিয়ে কাজ করব তখন আপনাদের ইউজার নেম ক্রিয়েট করতে হবে, সেটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে ডাটাবেসের সাথে। সেই প্রসেসগুলো আমি পরবর্তী যখন লাইভ সার্ভার নিয়ে কাজ করব আমরা, তখন আমরা দেখতে পারবো। তো এখানে পাসওয়ার্ড কিছুই দেওয়া লাগবে না। তো রুট আমাদের লোকাল হোস্ট, বাদ বাকি যেভাবে আছে ডাব্লিউপি প্রিফিক্স এভাবেই থাকুক। তো আমরা জাস্ট সাবমিট করব। সাবমিট করার পর রান দ্য ইনস্টলেশনে আসবো। রান দ্য ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদের সাইট টাইটেল চাইবে, আমরা দিয়ে দিলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস প্রজেক্ট। ওকে, আর দেন ইউজার নেম দিয়ে দিলাম অ্যাডমিন, আপনারা দিতে পারেন বিভিন্ন নামে, আর আমরা পাসওয়ার্ড সেই ক্ষেত্রে আমরা নোটপ্যাডে একটু সেভ করে রাখতে পারি, বিকজ নেক্সট টাইম যখন আমরা লগ ইন চাইবে কোনো কারণে লগ ইন আমরা ভুলে গেলে আমাদের এই জিনিসগুলো লাগবে। সেক্ষেত্রে আমি বেশ কিছু ইনফরমেশন সেভ করে রাখবো। সেটা হচ্ছে ডাটাবেস নেম শাওন, এখানে ইউজার নেম অ্যাডমিন, সরি ফর দিস, অ্যান্ড দ্য পাসওয়ার্ড এখান থেকে আমরা নিয়ে নেব, এবং পাসওয়ার্ডটা হচ্ছে এখান থেকে নিলাম। নেওয়ার পরে আমরা জাস্ট আমাদের নোটপ্যাডে রাখবো, এটাকে আমরা সেভ দিয়ে রাখতে পারি wp info localhost। ওকে, সো এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এখানে ইমেল অ্যাড্রেস চাইবে, আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আমরা আমাদের জন্য দিয়ে দিলাম jahanitofficial@gmail.com। আচ্ছা, আরেকটা কথা, যারা হচ্ছে প্রিমিয়াম কোর্স করতে চান তারা অবশ্যই আমাদের একটা মেলে অবশ্যই সবসময় মেল করবেন, সেটা হচ্ছে jahanitofficial। এখানে ছাড়া অন্য জায়গায় মেল করে কোনো রকম ইনফরমেশন যদি কেউ দেয় তাহলে সেটা গ্রান্টেড হবে না। সো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে jahanitofficial মেল করার পরে সেখান থেকে রিপ্লাইটা নেওয়ার জন্য। তো আমরা দেন ইনস্টলেশন করব, সেভ করে রাখতে পারি। আমাদের লগ ইন চাইবে, সাকসেস লগ ইন করার জন্য আমরা এটা রিমেম্বার করে দিচ্ছি, আমরা দেখি পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। ওকে, দেন আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে কিন্তু সাকসেসফুলি আমাদের ওয়ার্ডপ্রেসটা লেটেস্ট ভার্সন সেটা আমরা রান করতে পেরেছি। তো দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস ফর লোকাল হোস্ট, কীভাবে ইনস্টল করবেন আপনার কম্পিউটারে জ্যাম্পের মাধ্যমে, এবং সেখানে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করবে লেটেস্ট ওয়ার্ডপ্রেস, দেন আপনি কাস্টমাইজেশন শুরু করবেন। তো আমাদের নেক্সট পার্টটা হবে আমরা এই ড্যাশবোর্ডের যে বিষয়গুলো আছে এইগুলো দেখব, দেন আমরা প্লাগ ইন এবং থিম নিয়ে কথা বলবো, এবং নতুন করে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা শুরু করব কাস্টমাইজেশন। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যে ভিডিওগুলো আছে মোটামুটি শেষ করলে আপনারা খুব ভালো কাজ
কাজ করতে পারবেন ফ্রিতে, বাট অ্যাডভান্স লেভেলের জন্য দরকার হলে অবশ্যই আমাদেরকে মেল করবেন এবং ফেসবুকে নক করতে পারেন। যে কোনো জায়গায় এনি টাইম হেল্প করার জন্য এনজাহান আইটি সবসময় আপনাদের পাশে আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজে লাইক তো মাস্ট। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে অনেক তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।